মাত্র 18 বছর বয়সেই তিনি বিধবা হয়েছিলেন। সংসারের হাল ধরতে স্টেশনের ধারে ছোট্ট একটি গুমটির চায়ের দোকানে ছিল ভরসা। সেই থেকে পরিবারে রয়েছে শুধুমাত্র পুত্রবধূ ও তার 2 নাতি। ছেলেকেও হারিয়েছেন বছর কয়েক আগে, আবারও হারাতে বসেছেন নিজের জীবনের শেষ ভরসা তার চায়ের দোকানটিও। কিভাবে চলবে তাদের সংসার, তারপর থেকেই সেইভাবে কেঁদে কেঁদে সারা হচ্ছেন বছর 50 ঊর্ধ্ব বৃদ্ধ নয়নতারা মণ্ডল। জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মার পর থেকে মুক্ত করতে হবে পুরসভার হকার উচ্ছেদ, তাই নিয়েই তৎপর হয়েছে বিভিন্ন পুরসভাগুলি। সেই মতনই রিষ্টা পুরসভা পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদে অভিযানে নামেন। রিষ্টা স্টেশনের 3 নম্বর রেলগেটের পাশে রয়েছে নয়নতারার চায়ের দোকান। দোকান বলতে ফুটপাতের প্লাস্টিকের ছাউনির তলায় একটা উনুন আর কয়েকটা কাঁচের বয়াম মাত্র। ভোর 3টায় দোকান খুলে রাত 8টা পর্যন্ত সেই ফুটপাতেই তার ঘর। দুপুরে নাতি ভাত নিয়ে আসে তার জন্য। বাড়িতে বৌমার 2 নাতি নাবালক। ছেলে বিট্টু 1 যুগ আগে বাড়ি থেকে বিয়োগী হয়েছে। মেয়ে দীপার বিয়ে দিয়েছেন তিনি শেওড়াপুলিতে। স্বামী কেষ্ট মণ্ডল টিবিতে মারা যান। নয়নতারার বয়স যখন 18 বছর, সেই বয়স থেকেই তিনি সংসারের হাল ধরেছেন বিধবা হয়ে। সেই থেকে সংসারের নিজের দায়িত্ব তার কাঁধে। 40 বছর ধরে এই দোকানই তার সব ঘর বাড়ি ভরসা। নাতিদের পড়াশোনা, ঘর সংসার চালানো সব কিছুই আসে সেই দোকান থেকে। সেই দোকানই এবার উচ্ছেদ হবে বলে জানিয়ে গেছে পুলিশ ও পুরসভা। দোকান না থাকলে কি হবে, কি করে ঘর চলবে, সেই ভেবেই কেঁদে কেঁদে ফেলছেন বৃদ্ধা নয়নতারা মণ্ডল। দুটো নাতি আছে, বৌমা আছে, ছেলে নেই। ওদের আমি খেটে খাওয়াই। কিসের দোকান আপনার? কতদিন ধরে ব্যবসা? 40 বছর করছি। এখানেই করেন? এখনই করি। আগে কোনোদিন বলেনি পুরসভা যে সরে যান বা কিছু? না, আমায় কোনোদিন বলেনি। কি হবে এখন? তো দোকান তো তুলে দিতে বলছে। তো আপনারা সাহায্য করুন না, আমার দুটো ওরা ভেসে যাবে। দোকান রাখতেই হবে আপনার? ওরা ভেসে যাবে, ওদের কেউ খাওয়াবার জন্য। এটা তো দূর থেকে বলেছে যে যারা ফুটপাতে বসে আছে। একটা আইডিয়া আছে, আমার তো কোনোদিন জিআরপিও বলেনি। আমি তো 18 বছরে বিধবা হয়ে গেছিলাম। কি চাইছেন এখন? আমার দোকানটা থাকলে আমি ওদের করে খাওয়াতে পারবো, আর তো কিছু করতে পারবো না। এই বয়সে কোথায় যাবে? কি নাম আপনার? নয়নতারা মণ্ডল। রিষ্টা 12 জিবি এলাকায় তার বাড়ি। পুরসভার লোকজন আজ তাকে জানিয়ে দিয়ে গেছে দোকান সরিয়ে ফেলতে হবে, না হলে ভেঙে ফেলা হবে তা বুলডোজার দিয়ে। পুরসভার বিভিন্ন রাস্তায় জবরদখল নিয়ে বেআইনি পার্কিং সরাতে অভিযান শুরু হয়েছে। শহরবাসীরা চাইছেন দখলমুক্ত হোক, শহর পরিষ্কার পরিচ্ছন্ন হোক। সেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েই নয়নতারার মতন মানুষদের জীবন জীবিকা পড়ে গেছে সংকটের মুখে। যদি দোকান উঠে যায় তাহলে কিভাবে চলবে তাদের সংসার, কিভাবেই বা তার নাতি নাতনিদের পড়াশোনা করাবেন, এসব এখন দুশ্চিন্তার মধ্যে শুধু চোখের জলে ভাসিয়ে যাচ্ছেন ওই বৃদ্ধা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।